গুলো করেছে এন্ড ফ্ল্যাশের দুর্দান্ত ট্রিপল কিলের মাধ্যমে এইবার রাউন্ডটা কিন্তু আবারও ডিকে গেমিং তারা নিজেদের নামে করে নিয়েছে। একদম কোয়াড্রা দেখতে দেখতে সেই জায়গাতে সুমেল কিন্তু একটি কিল যুক্ত করে ফেলেছে নিজেদের কিল ফিডে, তবে ভালো ছিল। ওকে গাইস, তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে নিজের পছন্দের টিমটার নামটা লিখে ফেলো, কি করবে এবার, কোন দিকে যাবে, কতটুকু টিম কম্বিনেশনটা দেখাতে পারো। যদিও ফার্স্ট তিনটি রাউন্ড কিন্তু হাতছাড়া হয়ে গেছে রাত ভাই হোয়াইটির, তবে এই রাউন্ডটা তার কি কামব্যাক করার সুযোগটা পাবে কিনা। এগিয়ে যাচ্ছে ও শর্টস প্লেয়ারগুলো অলরেডি রাশ করে দিয়েছে। ও মাই গড, এবার কিন্তু প্রথমে টেক ডাউন করে ফেলছে মেহেদিকে, সামনে প্লেয়ার থেকে ফ্ল্যাশের দিক থেকে ড্যামেজ ওয়াল দিয়ে কভার করে ফেলবে। আলিফ একদম লো হেলথে রয়েছে, মাহফুজ সামনে থাকবে, মাহফুজের দিকে ব্যাক টু ব্যাক ড্যামেজ, ফ্ল্যাশকে করে ফেলছে টেক ডাউন, রাকিব ওয়ালটা ব্রেক করে ফেলবে আলিফের উপর প্রেসার, আলিফ হয়ে গেল নকডাউন, মাহফুজ ভার্সেস রাকিব একটা পেজ 1 একটা সিনারি ক্রিয়েট হচ্ছে, মাহফুজ ভিতরে ঢুকাবে রাকিবের উপর প্রেসার, লাস্ট শট রাকিবের দিকে নকডাউন করে ফেলছে মাফিয়া, এন্ড অপোজিট সাইডে প্রান্ত কিন্তু একটা নকডাউন বের করে ফেলল। দ্যাটস ওয়াই আবার সেই 1v1 সিনারিতে চলে যাবে, সেই 1v1 সিনারি, এক পাশে রয়েছে প্রান্ত, অপর পাশে কিন্তু রয়েছে রাকিব। এবার প্রান্ত ভার্সেস রাকিব 1v1 সিনারিতে কে করবে টেক ডাউন, কে নিবে এখান থেকে কিলটা, নিজের কিল ফিডে যুক্ত, কে করবে এবার রাউন্ডটা নিজেদের নামে যুক্ত করে। প্রান্ত পিছন থেকে ঢুকে দূর থেকে প্রান্ত বুঝতে পেরেছিল প্লেয়ারটা এবার পিছন দিক দিয়ে ঘুরে আসছে, সো অপেক্ষার ফলটা কিন্তু এবার প্রসূতি হয়েছে এবং ডিরেক্টলি ওয়ালের কাভার থেকে রেড নাম্বারের সাথে পুরো রাকিবের সাথে সাথে পুরো ডিকে গিয়ে ভোট ডাউনে ক্লিক করে ভোটটা ডান করে ফেলো। দেখি কোন টিমটা এই ভোটে যুক্ত হয়ে যেতে পারে, কোন টিম এই ভোটে জয়ী হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ডিকে গেমিং তারা ফার্স্ট ম্যাচে ফোর্থ রাউন্ডে যে ভুলটা করেছে অবশ্যই এই রাউন্ডে সেই ভুলটা করতে চাইবে না। এবার কিন্তু বাংলাদেশ টপ 1-2-2 তে স্প্লিট হয়ে যায়, এবার বিপদ হতে পারে। ডিকে গেমিং দুই পাশ থেকে ঘিরে ধরা হবে তাদেরকে, ড্যামেজ গুলো দেখতে চেষ্টা, আবার অপর পাশে সামনে দিকে এগিয়ে যাচ্ছে, মাহফুজ নকডাউন হয়ে যাবে, পিছনে প্লেয়ার হচ্ছে আলিফের উপর প্রেসার, আলিফ ব্যাক টু ব্যাক ড্যামেজ খেয়ে যাবে, নকডাউনটা কিন্তু এবার তাকে হতে হয়েছে। বাট এবার পেছন থেকে জিরো ফায়ার আসবে, শর্ট মেহেদি বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, প্রান্ত দূর থেকে ড্যামেজ গুলো প্রোভাইড করছে, প্রান্ত এবার জিরো ফায়ার নক, মেহেদি নক, প্রান্ত সলিউশন এবার 1v3 একটা সিনারিও, সেই জায়গায় ফ্ল্যাশ কিন্তু ভিতরে ঢুকে পড়বে, লাস্ট শট কানেক্ট হয়ে যাবে এন্ড এবার আবারও আলিফকে কিন্তু নকডাউনটা করে ফেলা হয়েছে। ইয়েস গাইস, সেই জায়গাতে ব্যাক টু ব্যাক রাউন্ড কিন্তু নিতে দেখছি, ব্যাক টু ব্যাক কানেকশন কিন্তু দেখতে পাচ্ছিলাম, যাদের নামে করে না সুযোগ থাকতো। ডিকে গেমিং 4টি রাউন্ড নিয়ে অনেকটা এগিয়ে রয়েছে, অপর পাশ থেকে বাংলাদেশ টপ তাদেরকে দেখতে পাচ্ছিলাম। এবার কিন্তু আর স্প্লিট হয়নি তারা, এবার কিন্তু পুরো 4টি প্লেয়ার একইভাবে রোটেশনটা দিয়েছে, একইভাবে সামনে দিকে এগিয়ে আসবে, দূর থেকে গ্রেনেড, রাকিবের দিকে খুব একটা ভালো গ্রেনেড কানেক্ট হয়নি। এবার জিরো ফায়ার তারা কিন্তু স্প্লিট হয়ে গেছে, জিরো ফায়ার এন্ড সুমেলকে দেখতে পাবো 1.6 সিনারি, সুমেল ভার্সেস মেহেদি ব্যাড ড্যামেজ গুলো প্রোভাইড করতে হয়, এবার জিরো ফায়ার এন্ট্রি হবে, মেহেদি নকডাউন হয়ে যেতে পারে, অপোজিট সাইড থেকে প্রান্তকে নকডাউন করে ফেলা হয়েছে, মাহফুজের উপর প্রেসার, মাহফুজ ভার্সেস রাকিব 1v1 সিনারি, সেই জায়গা থেকে রাকিব নিজের টিমমেটকে বাঁচিয়ে ফেলবে। এবার কিন্তু আলিফের এন্ট্রি হচ্ছে, আলিফের ব্যাক টু ব্যাক ড্যামেজ, দুইটি প্লেয়ারকে টেক ডাউন করে ফেলবে, পিছন থেকে জিরো ফায়ার এন্ট্রি, পারফেক্ট টাইমে কিন্তু এবার স্কিলের ইউজটা করা হচ্ছে, আলিফকে নকডাউন হবে, পুরো 3টি প্লেয়ার হয়েছে নকডাউন। লেটস গো গাইস, এবার মেহেদি সোলো সার্ভাইভার 1v4 একটা সিনারি ক্রিয়েট হয়ে যাবে, ফ্ল্যাশের দিক থেকে আসবে ড্যামেজ, সুমেলকে নকডাউন করে ফেলবে, ফ্ল্যাশকে নকডাউন করে ফেলবে, মেহেদি ডাবল ক্লাচটা করে ফেলবে, সামনে পুরো দুইটি প্লেয়ার আছে। লেটস গো রাকিব ভার্সেস জিরো, রাকিব এন্ড জিরো রয়েছে, অপোজিট সাইডে কিন্তু মেহেদি সোলো সার্ভাইভার, এবার রাকিবের দিক থেকে রেড নাম্বার এসেছে এন্ড মেহেদি হয়ে গেছে না পছন্দের টিমটার কাছে। লেটস গো গাইস, চলে যাবো আমাদের 7th নাম্বার রাউন্ডে, সেই জায়গাতে কোন টিমটা এগিয়ে থাকবে। বাট এবার রাত ভাই হোয়াইটি অপর সাইড থেকে পুরো টিমটা নিয়ে এগিয়ে আসছিল, বাট এবার ভাই জিরো ফায়ার তারা কিন্তু একদম পারফেক্টলি অপেক্ষা করছে, জিরো ফায়ার এগিয়ে যাচ্ছে, বাট অপর পাশ থেকে সুমেলের উপর প্রেসার ক্রিয়েট হবে, ফ্ল্যাশ ভিতরে ঢুকে পড়েছে, বিপদ হতে পারে, প্রান্ত এবার দুইটি প্লেয়ার মাঝখানে পড়ে যাবে, কোনোভাবে ওভার ফ্ল্যাশকে টেক ডাউন করে ফেলছে, আরিফ হচ্ছে, জিরো ফায়ার এন্ট্রি হলো, বিপদ হতে পারে, আবার জিরো ফায়ার প্রান্ত সামনে প্লেয়ার, প্রান্ত দিকে একটা ড্যামেজ, রাকিব অনেকটা হেলথ লুজ, আলিফ নকডাউন ব্যাক টু ব্যাক দুইটি প্যাকেট টেক ডাউন করে ফেলা হয়েছিল। বাট লাস্ট সিএস এ তোমাদের স্ট্র্যাটেজির সবচাইতে মেইন থিং, যদি তুমি স্ট্র্যাটেজি টোটালি ওয়ার্ক করে, যদি তোমার স্ট্র্যাটেজি, তোমার এগিয়ে যাওয়া, তোমার কামব্যাক ফায়ার গুলো করার যে স্ট্র্যাটেজি, টিম সাপোর্ট যদি ভালো থাকে, সিএস রাউন্ড গুলো নিজেদের নামে করে না অনেকটা সহজ হয়ে যাবে। মাহফুজকে দেখতে পাচ্ছিলাম দূরে কিন্তু প্লেয়ার হচ্ছে, ব্যাক টু ব্যাক শট গুলো প্রোভাইড করে একটা চেষ্টা, আবার সেই জায়গা থেকে মেহেদি এবার কিন্তু মেল্টারের ইউজ করছে, আই থিংক ফ্রিজের ইউজ করা হচ্ছিল 2-2 এবার কিন্তু 2-2 তে স্টপ, মানে পুরো টিমটা থাকবে একই জায়গাতে, তবে স্প্লিট হয়ে যদি এবার ঘিরে ধরে তবে ডিকে গেমিং এর আবারও বিপদ হলেও হতে পারে। ডিকে গেমিং এবার কিন্তু 3-1 স্প্লিট হয়ে গেছে, সামনে দিকে এগিয়ে যাবে বাংলাদেশ টপ 1, রাত ভাই হোয়াইটির পুরো টিমটা সেম জায়গা থেকে বিলং করছে, সো সেই জায়গাতে যদি বাংলাদেশ টপ 1 কোনোভাবে
কোনো একটা প্লেয়ার হয়তো দুইটি প্লেয়ারকে লোকেট করে ফেলে, তাদের উপর চড়াও হলে তারা কিন্তু অলরেডি ডিকে গেমিং ম্যান পাওয়ার হারিয়ে ফেলতে পারে। লেটস গো, বাংলাদেশ টপ ওয়ানে পুরো 4টে প্লেয়ার একই জায়গাতে হোল্ড করে যাচ্ছে, পুরো দুই পাশে থাকা যা একদম দরজার পাশে দাঁড়িয়ে থাকবে এবং অপোজিটে থাকা প্লেয়ারদেরকে এবার কিন্তু তারা লোকেট করে ফেলা ট্রাই করবে। লেটস গো, 4টি কর্নার 4টি প্লেয়ারের দখলদারিতে। সো এই 4টি কর্নার থেকে অপোজিটে থাকা প্লেয়ার গুলো এবার ভিতরে ঢুকে পড়বে নাকি ডিকে গেমিং তারাও কিছুটা সময় অপেক্ষা করবে লাস্ট পর্যন্ত। তবে হ্যাঁ, অপেক্ষা করা ছাড়া আর কোনো সুযোগ নেই। যে জায়গাতে অনেকগুলো রাউন্ড তারা নিজেদের নামে করে নিয়েছে, সামনে দিকে এই যে ফ্ল্যাশের এন্ট্রি হতে চাচ্ছে, ফ্ল্যাশ এবার কিন্তু নকডাউন হয়ে যেতে পারে। পুরো 4টি প্লেয়ার ফ্ল্যাশের উপর প্রেসারটা ক্রিয়েট করবে, অপোজিট সাইড থেকে জিরো ফায়ার এন্ট্রি করা ট্রাই, জিরো ফায়ার এন্ড রাকিব একদম পারফেক্ট পজিশনে কিন্তু অপেক্ষা করছে, বাট অপোজিট সাইডে কোনোভাবে যদি রাশটা করে ফেলা, এবার কিন্তু জিরো ফায়ার রাশটা করেছে, এমএনজি 87 এর ড্যামেজ গুলো দিয়েছিল, নিজে অনেকটা হেলথ লুজ করে ফেলবে, সামনে আরেকটি ড্যামেজ শট গুলো কানেক্ট করতে ভালো শট কানেক্ট করেছিল অপোজিট সাইড থেকে, মেহেদি শট স্ল্যাশ নকডাউন হয়ে গেছে, বাট পুরো দুইটি প্লেয়ার নকডাউন হয়ে যাবে। লাস্ট প্লেয়ার কিন্তু থাকবে রাকিব, সেখানে তাকে কিন্তু টেক ডাউন করে ফেলতে সুযোগ করে, সামনে দিকে এগিয়ে যাচ্ছে, ব্যাক ড্যামেজ, লাস্ট শট লিপের দিক থেকে রাকিব হয়ে যাবে নকডাউন, এন্ড বাংলাদেশ টপ রাত ভাই করে নিল আরো একটি রাউন্ড নিজেদের নামে।